মনে করুন আপনি ইউটিউবে 2 থেকে 3 বছর থেকে কাজ করছেন এবং এই 2-3 বছরের পরিশ্রমে আপনার একটি চ্যানেলে 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার চলে আসছে এবং এই যে চ্যানেল থেকেই আপনি আপনার ফ্যামিলির যে আপনার খরচ রয়েছে এগুলো করছেন, নিজে চলছেন। মানে এক কথা আপনার যত খরচ রয়েছে আপনি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু করছেন। কিন্তু এমন সময় হুট করে দেখলেন ইউটিউব আপনার চ্যানেলটি রিমুভ করে দিয়েছে, টার্মিনেট করে দিয়েছে, তখন আপনার কেমন লাগবে? এমনটা কিন্তু হচ্ছে অনেক ইউটিউবারের সাথেই। মানে বর্তমান সময়ে এই যে 2-3 বছর থেকে তারা কাজ করছে, তাদের চ্যানেলে 5 লাখ 6 লাখ মানে 1 মিলিয়ন এমন সাবস্ক্রাইবার রয়েছে, এই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব হুট করে কিন্তু রিমুভ করে দিচ্ছে। এখানে ভুল কি রয়েছে? এটা কিন্তু আপনার আমার সাথে কিন্তু হতে পারে। আমরা 2 বছর 3 বছর পরিশ্রম করে কষ্ট করে আমরা একটি চ্যানেল দাঁড় করাবো, হুট করে ইউটিউব সেটা সামান্য কিছু ভুল করার কারণে সেটা রিমুভ করে দিবে। এর কারণে আমরা ওখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো না পরবর্তীতে। এমন ভুলটা আমরা করছি। ভুলটা কি? আপনি হয়তো ইউটিউবের রুল সম্বন্ধে হয়তো অনেকেই জেনে থাকবেন বা অনেকেই জানেন যে ইউটিউবে একটা বড় চ্যানেল যে রয়েছে ওই চ্যানেলের নাম অনুযায়ী আপনি কিন্তু কোনো নাম কিন্তু দিতে পারবেন না। যদি আপনি দিয়ে দেন তাহলে ওই যে বড় চ্যানেলটা আগে ক্রিয়েট করে রয়েছিল ওইটা কিন্তু আপনাকে লিগ্যাল নোটিশ অনুযায়ী কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু রিমুভ কিন্তু করে দিতে পারে। এতে কিন্তু কোনো রকম সন্দেহ কিন্তু নেই। যে কোনো সময় রিপোর্ট করলে কিন্তু আপনার চ্যানেলটি ইউটিউব কিন্তু রিমুভ অথবা টার্মিনেট কিন্তু করে দিবে। কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স কিন্তু আপনাকে দিবে না, কোনো রকম নোটিশে কিন্তু দিবে না। এই ভুলটাই অনেকেই করছে। তারা করছে কি, বড় বড় যে চ্যানেল রয়েছে তাদের ওই চ্যানেলের নামে কিন্তু তারা তাদের চ্যানেলগুলো ক্রিয়েট করছে এবং ওই ক্রিয়েট করার ফলে যখন তাদের চ্যানেলটি মানে পরিচিতি পাচ্ছে বা তাদের চ্যানেলে মানে ভালো ভিউজ আছে, ইনকাম হচ্ছে, তখন করছে কি ওই যাদের বড় চ্যানেলটি রয়েছে তারা কিন্তু তাদেরকে ইউটিউবের কাছে রিমুভ করছে, মানে লিগ্যাল ওয়েতে রিমুভ করছে। পরবর্তীতে কিন্তু ইউটিউব ওই চ্যানেলগুলো কিন্তু রিমুভ কিন্তু করে দিচ্ছে। ইন্ডিয়াতে এমন অনেক ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলগুলো অলরেডি কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু এমনটা প্রচলন নেই, মানে বড় বড় চ্যানেলে এমনটা অনেকেই করে না, বা যারা করছেন তারা আজ থেকে এগুলো করা বাদ দিয়ে দিবেন। যদি আপনি অন্যের বড় চ্যানেলের নামে আপনি কোনো নাম দিয়ে দেন তাহলে কিন্তু কোনো না কোনো দিন সে চাইলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো সময় কিন্তু উড়িয়ে দিতে পারে। কোনো রকম সন্দেহ কিন্তু এখানে থাকবে না। এটা কিন্তু ইন্ডিয়াতে অহরহ কিন্তু হচ্ছে, বর্তমান সময় কিন্তু হচ্ছে। আপনার অবশ্যই এই যে ছোট ছোট ভুলগুলো রয়েছে এগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এক ইউটিউব চ্যানেলের নামে আপনারা অন্য কোনো নাম খুলবেন না, বা ওইটার সাথে আপনার মানে সম্পর্ক রয়েছে, মানে মিল রয়েছে এমন কোনো নাম আপনারা দিবেন না। আপনারা একেবারে একটি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে আপনার চ্যানেলের কোনো রকম সমস্যা যেন না হয়।